ভাবুন, একটা খুনের প্রমাণ লুকোনোর জন্য আগুনকেই ব্যবহার করা হলো। দিল্লি, 1995, একটা তন্দুর, আর এমন এক অপরাধ যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। নাম নায়না সাহনী, শিক্ষিত, আত্মনির্ভর, একজন সাধারণ নারী। একদিন হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। কোনো চিৎকার নেই, কোনো ভাঙচুর নেই, শুধু এক অস্বাভাবিক নীরবতা। সন্দেহ গিয়ে পড়ে তার স্বামীর দিকে, সুশীল শর্মা, ক্ষমতাশালী, প্রভাবশালী। কিন্তু প্রশ্ন একটাই, যদি খুন হয়ে থাকে তাহলে দেহ গেল কোথায়? কয়েক ঘন্টা পর দিল্লির এক ধাবা থেকে আসতে থাকে অস্বাভাবিক দুর্গন্ধ। তন্দুরটা অতিরিক্ত গরম ছিল। যখন ঢাকনা খোলা হলো, ভেতরে ছিল একটি আধপোড়া দেহ। ওই দেহটাই ছিল নায়না সাহনীর। খুনের পর প্রমাণ মুছতে তাকে তন্দুরে পুড়িয়ে ফেলা হয়েছিল, এমন এক পদ্ধতি যা কেউ কল্পনাও করেনি। অনেকে বলেছিল এই মামলা চাপা পড়ে যাবে, কারণ অভিযুক্ত খুবই ক্ষমতাশালী। কিন্তু এবার সত্য আগুনের মধ্য দিয়েই বেরিয়ে এলো, কারণ কিছু অপরাধ আগুনে পোড়ালেও সত্যকে পোড়ানো যায় না।